হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা শুধুমাত্র যারা 25 বেসের শিক্ষার্থী আছো তোমরাই দেখবা। এখানে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে একটু ডিসকাশন করি। দেখো, ময়মনসিংহ বোর্ডে বিশেষ করে যে কোনো বোর্ডেই বলো, ইংলিশ ফার্স্ট পেপারটা খুবই চ্যালেঞ্জিং। তো এই ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের ম্যাক্সিমামের মানে এ প্লাস উঠে যায়। গ্রামার ইংলিশ দ্বিতীয় পত্রে গ্রামারে আমি কিন্তু এ প্লাসটা পেয়ে যাব ওইখানে, যদি আমি একটু রিকভার করতে পারি। কিন্তু তুমি দেখো, তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে দেখো, মানে প্রশ্নগুলো কীরকম দেখো, তোমার এমসিকিউ আসবে, তোমার 5টা কোশ্চেন আসবে, এখানে 15 নাম্বার। তারপরে তোমার হচ্ছে উইথ ক্লোজ আসবে, উইদাউট ক্লোজ আসবে, রিয়ারেন্স আসবে, তারপরে তোমার হচ্ছে ফ্লো চার্ট আসবে, সামারাইজ আসবে, তারপরে তোমার হচ্ছে স্টোরি আসবে, গ্রাফ চার্ট আসবে। এখন দেখো এই যে বিষয়গুলো, মানে এই বিষয়গুলো স্যার কিন্তু ইচ্ছে করলে নাম্বারটা কাটতে পারবে। মানে স্যার যদি ইচ্ছে করে তোমাকে নাম্বারটা কাটতে পারবে, কিন্তু গ্রামারে তো কাটার সুযোগ নাই। এই জন্য তোমাদের এখনও যে সময়টা আছে, তোমরা একটু কাইন্ডলি এই যে টেস্ট পেপারগুলো আছে, কিছু কিছু প্রশ্ন টেস্ট পেপার থেকে হুবহু তুলে দিবে। এই জন্য আমাদের টেস্ট পেপারটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এখন দেখেন যে ইংলিশের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের এই যে এমসিকিউগুলো আছে, আমরা যারা বসি মানে পরীক্ষার হলে এমসিকিউ কিন্তু দেখে দেখে দিয়ে দিতে পারবো, কিন্তু সিকিউ যে আমাদের হচ্ছে 15 নাম্বার। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখনও কী করে, মনে করেন আসছে হোয়াট ইজ বিউটি, একটা প্রশ্ন, কি করে দেখে প্যাসেজের কোথায় বিউটি কথাটা লেখা আছে, পরে সে মনে করেন 3 নম্বর লাইনে বিউটি কথাটা লেখা আছে, ওই 3 নম্বর লাইন থেকে শুরু করে হুবহু তুলে দিয়ে চলে আসে। এভাবে তো নাম্বার দিবে না। মানে প্রশ্নের মধ্যে যদি আপনি ভালো নাম্বার না পান, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্স যদি ভালো না পারেন, আপনার এ প্লাস হবেই না। এই জন্যই ময়মনসিংহ বোর্ড বলেন বা যে কোনো বোর্ড বলেন, আপনার ইংলিশ ফার্স্ট বারে এ প্লাস উঠে দেয়। মানে আমরা প্রশ্ন লিখতে পারি না ভালো করে, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্স এগুলো তো আমরা পারি না। তারপরে আমাদের ভালো করে স্টোরি লিখতে পারি না, তারপরে আমাদের ভালো করে আমাদের হচ্ছে গ্রাফ চার্ট লিখতে পারি না। মানে এই টোটালি যে মেমোরাইজিং পার্টটা আমরা ভালো না করার কারণে আমরা এখান থেকে হতাশ হয়ে যাই। এই জন্য যে সময়টা আছে আমি তোমাদেরকে বলবো, ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি একটা ভিডিওতে তোমাদের 5টা প্যাসেজ বলে দিয়েছিলাম। এই 5টা প্যাসেজের বাইরে তুমি কিছুই পারবা না। এই 5টা প্যাসেজ তুমি এমনভাবে পড়বা যাতে যেখান থেকে কোশ্চেন আসে 5টা থেকে তুমি যাতে পারো। বিশেষ করে সিকিউ, তুমি দেখো, তুমি যখন সিকিউগুলো আনসার করবা, মানে প্রশ্নগুলো লিখবা, তখন স্যার যখন তোমার খাতাটা দেখবে, যখন তুমি দেখবা প্রশ্ন লেখার মান এতটা বাজে, তখন কিন্তু রিটেনে তোমাকে নাম্বার দিবে না। এই জন্য ভাই, তোমরা যারা এখনও ইংলিশ দুর্বল আছো আমি জানি, কারণ তোমরা অনেক ছোটাছুটি করছো, অনেক জায়গায় পড়ছো, অনেক কিছু করছো, কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে আইসা তুমি বুকে হাত দিয়ে বলো বা দেখো যে ইংলিশ তুমি কতটুকু পারো। মানে এই যে 2 বছর তুমি পড়ছো, এই পড়াটা তুমি নিজেকেই বলো যে আমি কতটুকু ইংলিশ শিখছি। এই আমরা উল্টা পাল্টা ভুল ভাল টিচারের কাছে পড়ি, বা বিভিন্নভাবে বিভিন্ন ওদের কথায় আমরা বুঝে যাই, পরে আসলে আলটিমেটলি ইংলিশটা শিখতে পারি না। বা এখন তোমাদের অবস্থা খুবই বাজে। যারা যারা খুবই বাজে অবস্থানে আসো, শুধু তাদেরই বলতেছি, এখন এই 5টা যে প্যাসেজ দিছি, এই 5টা প্যাসেজ তুমি খুব সুন্দর করে সিকিগুলা বিশেষ করে নবদূত গাইড বা যে কোনো টেস্ট পেপার যে ইয়াটা আছে, এই ক্ষেত্রে যে প্রথমে যে প্যাসেজগুলো দেওয়া আছে, 5টা প্যাসেজ আমার, এই প্যাসেজগুলো সুন্দর করে এমসিকিউগুলো দেখবা, সিকিউগুলো পড়বা। তারপরে যদি সমস্যা মনে হয় যে কোন প্যাসেজ নিয়ে তুমি মানে সমস্যায় পড়তেছো বা কোনটা তুমি মানে বুঝতেছো না, তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের ওই প্যাসেজের উপরে সম্পূর্ণ একটা ভিডিও দিব, তোমরা একটু দেখো। আর এখন পণ্ডিত হওয়ার কিছু নাই, একটু ভালো করে পড়তে হবে, এসএসসি পরীক্ষাটা ভালো করতে হবে, সামনে ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে, মেডিকেল অ্যাডমিশন, অনেক কিছু আছে। এই জন্য ভাই, এই যে 1 মাস বা 1.5 মাস সময় আছে, খুব মানে এখন থেকে খুব সিরিয়াস। বিশেষ করে যারা মানবিক কমার্সের স্টুডেন্ট আছো, তারা তো ইংলিশটার কোনো অবহেলাই করবা না, খুবই ইনস অ্যান্ড আউট খুব সুন্দর করে পড়বা। আর যারা সায়েন্সের আছো, তোমরা তো ওই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো ম্যাথ ট্যাথ পড়তে পড়তে জীবন শেষ করে ফেলছো। এখন এই লাস্টে এসে একটু ইংলিশটা পড়ো, লাস্ট এই 1টা মাস ইংলিশটা একটু ভালো করে রিভিশন দাও, নয়তো একবার এ প্লাস উঠে গেলে কিন্তু বিপদ হবে। ইংলিশ বাংলা এগুলো এ প্লাস না পাইলে আইসিটি কিন্তু বিপদ। এই জন্য ভাইরা, তোমরা বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে ভীষণ জোর দাও, ভীষণ জোর দাও, ভীষণ জোর দাও। আর আমার 5টা তোমার হচ্ছে যেই প্যাসেজ দিছি, এই প্যাসেজগুলো ভালো করে পড়ো, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্স তুমি কীভাবে পড়ো, যদি না পারো আমাকে কমেন্টে জানাইও। আমি তোমাদেরকে এগুলো নিয়ে কীভাবে পরীক্ষা লিখতে হবে, কতটুকু লিখলে ভালো নাম্বার পাবা, আমি তোমাদেরকে বলে দিব না ইনশাল্লাহ। ঠিক আছে,
সবাই ভালো থাকো, ভালো করে পড়ো। আল্লাহ হাফেজ।